বন্ধি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে, তাকে ফেরত আইন অনুযায়ী দিতেই হবে। অতএব বিচার হবে বাংলাদেশে, আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার হচ্ছে। আবু সাঈদ শহীদ হয়েছে, চট্টগ্রামের ওয়াসিম আকরাম ছাত্রদল নেতা শহীদ হয়েছে, হাজার হাজার ছাত্রজনতা শহীদ হয়েছে, তার বিচার শুরু হয়েছে। ইতিমধ্যে তার ফাঁসির আদেশ হয়েছে। 57 জন সেনা কর্মকর্তার হত্যার বিচার হবে এবং এর পরবর্তীতে আরো যাদেরকে গুম করেছে তার বিচার হবে। প্লট জালিয়াতির বিচার হবে। ওই যে 21 বছর হয়ে গেছে আজকে, যেটা আমাদের রিজভী আহমেদ সাহেব বললেন যে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, এই বিচারের প্রতি তো কেউ, তারা যেভাবে আমাদেরকে শাস্তি দিয়েছে এভাবে তো কেউ এখন শাস্তি দেওয়ার পক্ষে না। অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, তাদের মাধ্যমে বিচার হচ্ছে, সঠিক বিচার হচ্ছে। যে ফ্যাসিস্ট বলছিল একদিন আগেও যে আওয়ামী লীগ পালায় না, আল্লাহ তাআলা কি করলো? পরের দিন পালিয়ে গেল। আল্লাহ তাআলার বিচার। অতএব হ্যাঁ, হাসিনাও পালায় না, এটাও বলছিল শেখ মুজিবুর মেয়ে পালায় না, কিন্তু আল্লাহ তাআলার কাছে বিচার আছে। বিচার তো শুরু হয়েছে তার এবং তার দোষরদের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে। অবিলম্বে কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে। বিচার রায় কার্যকর করার মধ্য দিয়ে শহীদ পরিবারের স্বস্তি পাবে। এই রায় কার্যকরের মধ্য দিয়ে জনগণ স্বস্তি পাবে, দেশ স্বস্তি পাবে। কিন্তু কেউ কেউ আবার অস্বস্তি পাবে। পার্শ্ববর্তী এখনো ফেরত দিচ্ছে না, প্রতিবেশী। বন্ধি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে, তাকে ফেরত আইন অনুযায়ী দিতেই হবে। অতএব বিচার হবে বাংলাদেশে। আপনারা জানেন সেই আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। আওয়ামী লীগের সন্ডা পান্ডা গুন্ডা মেম্বার চেয়ারম্যান বিদেশে চিকিৎসা পায়, আর বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী, বীরুত্তমের স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী। বেগম খালেদা জিয়া কি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন না? স্লো পয়জনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল। আজ তিনি অসুস্থ হসপিটালে, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখছে। ইনশাল্লাহ সুস্থ হবে, আবার আমাদের মাঝে ফিরে আসবে। অতএব আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার হচ্ছে।